সকল নেতৃবৃন্দ সাথে আমাদের পরিচিত হলাম। আপনারা সবাই জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি গঠনের ক্ষেত্রে এই প্রকৌশলীদের অবদান একেবারে সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ে। আমি অনেক সময় বলি যে ডিপ্লোমা প্রকৌশলী এদের নাম হওয়া উচিত গণ প্রকৌশলী, কারণ যার বাসায় ঝড়ে ইলেকট্রিসিটি চলে যায়, প্রথমে যে ব্যক্তিকে টেলিফোন করলে পরে সংযোগ দ্রুত আসার সম্ভব একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ঠিক ইউটিলিটি সার্ভিসের যে দপ্তরগুলি রয়েছে, যেখানে প্রকৌশল ইঞ্জিনিয়ারিং অবধারিত, সে কি বলে যে যেটাই হোক, আমাদের ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে হোক, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হোক, রাস্তাঘাট হোক, রেলওয়ে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে, জনজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অবদান একেবারে প্রাথমিক পর্যায়ে। আর ওই প্রাথমিক ভিত্তিটাই তারা রচনা করেন, যার উপর নির্মিত হয় বড় অবকাঠামো। তো সুতরাং সাধারণ মানুষের যাদের সাথে যোগাযোগ, তারা হল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। এই কারণে তাদের এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হানিফ ভাই এবং সাখাওয়াত দুজনই অত্যন্ত সক্রিয় রাজনীতিতে, এবং আমি দেখেছি অনেক নিপীড়ন নির্যাতন তারা ভোগ করেছে, শারীরিকভাবে আক্রান্ত হয়েছে, তাদের রক্ত ঝরেছে, কিন্তু দলের পতাকাকে নতজানু হতে দেয়নি, নুইয়ে পড়তে দেয়নি। এবং যখনই কোনো সংকট ঘনীভূত হয়েছে, সেই সংকট মোকাবেলায় হানিফ ভাই বা সাখাওয়াতরা ভূমিকা রেখেছে, ফ্যাসিবাদের নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, গ্রেপ্তার হয়ে রিমান্ডে অত্যাচারিত হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে। একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের সরকার যত ধরনের অত্যাচারের খড়গ নামিয়ে নিয়ে আসে গণতন্ত্রকামী মানুষের উপর, সেই অত্যাচারের খড়গ তাদের উপরেও ছিল, এবং এর মধ্যেও তারা সংগঠন করেছে এবং দেশের জাতীয়তাবাদী মনা, গণতন্ত্র মনা প্রকৌশলীদেরকে, ডিপ্লোমা প্রকৌশলীদেরকে তারা সংগঠিত করেছে এবং জাতীয়তাবাদের পতাকা তলে নিয়ে এসেছে। এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং নতুন নবনির্বাচিত কমিটিও দায়িত্ব পালন করবে, অত্যন্ত যুগান্তকারী দায়িত্ব পালন করবে, যাতে করে বাংলাদেশের যারা ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন, যারা একেবারে তৃণমূলে আমাদের উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং মানুষের সাথে ইউটিলিটি সার্ভিসের সাথে যারা জড়িত, তাদেরকে সমন্বয় করে সুসংগঠিত করতে পারবে বলে আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস। তবে এটাও মনে রাখতে হবে, আপনারা নবনির্বাচিত কমিটি এমন দৃষ্টান্ত দেখাতে হবে যাতে করে কখনোই আপনারা তো শেষে ইঞ্জিনিয়ারিং কথাটা বা প্রকৌশলী কথাটা যুক্ত আছে, আপনাদের আচার আচরণ এবং আপনাদের কোনো কিছুতেই যেন সভ্যতার মাত্রা অতিক্রম না করে, এটা খেয়াল রাখতে হবে। পরিমিতিবোধ অবশ্যই থাকতে হবে, কোনো উগ্রতা প্রদর্শন করা যাবে না, যাতে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এদেশের মানুষ কিছুটা, এবং আমাদের দলের নেতাকর্মীরা, তারা যেন কিছুটা শিক্ষা লাভ করতে পারে। কারণ আপনারা একটা শিক্ষার উপর দাঁড়িয়েই দেশের উন্নয়ন উৎপাদনের কাজে একবারে সরাসরি আপনারা যুক্ত। কারণ মানে হাতুড়িটা আপনাদের হাতে, নির্মাণের যন্ত্রটা আপনাদের হাতে। সুতরাং এই নির্মাণের যন্ত্র ব্যবহার যারা করবেন, তারা তো অত্যন্ত দক্ষ একজন মানুষ, প্রশিক্ষিত একজন মানুষ। এই দক্ষ প্রশিক্ষিত মানুষদের সাংস্কৃতিক উচ্চতা থাকবে অতি উপরে। তো সেখানে যেন কখনই না দেখি কোনো পদ পদবীর ক্ষেত্রে, কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে, বঞ্চনার ক্ষেত্রে কেউ যেন পরিমিতিবোধ এবং
সভ্যতা এবং সংস্কৃতির যে সীমানা সেই সীমানা অতিক্রম করবে না এবং এর মধ্যে দিয়েই একটা দৃষ্টান্তমূলক সংগঠন তৈরি হবে। আপনারা জানেন যে